2006 সাল ইতিহাসের পাতায় প্রথমবারের মতো একজন বাংলাদেশি পেলেন শান্তিতে নোবেল পুরস্কার। যার কথা বলছি তিনি আর কেউ নন, ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বজুড়ে তিনি পরিচিত হয়ে ওঠেন ক্ষুদ্র ঋণের জনক আর একজন সমাজ সংস্কারক হিসেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিংশ শতাব্দীর শেষ ভাগে আধুনিক অর্থনীতিতে একটি বৈপ্লবিক ধারণা যুক্ত করে, যা ক্ষুদ্র ঋণ নামে পরিচিত। তিনি প্রমাণ করেন ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত নিম্ন আয়ের মানুষদের ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্যের চক্র থেকে মুক্ত করা সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তার বাবা হাজী দুলা মিয়া সওদাগর, মা সুফিয়া খাতুন। ব্যক্তিগত জীবনে তিনি ডক্টর আফরোজী ইউনূসের সঙ্গে বিবাহিত। মোহাম্মদ ইউনূস 2 কন্যার জনক। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন, কিন্তু খুব অল্প সময়েই উপলব্ধি করেন শুধু শ্রেণীকক্ষে পাঠদান করে দেশের বাস্তব দারিদ্র্য সমস্যার সমাধান সম্ভব নয়। এই উপলব্ধি থেকেই 1976 সালে তিনি একটি ব্যতিক্রমী পদক্ষেপ নেন। মাত্র $27 নিজের পকেট থেকে কয়েকজন দরিদ্র নারীকে ঋণ দেন। সেই নারীরা সহজেই ঋণ পরিশোধ করে প্রমাণ করে দেন দরিদ্র মানুষও বিশ্বস্ত ঋণ গ্রহীতা হতে পারে। এখান থেকেই জন্ম নেয় গ্রামীণ ব্যাংক। 1983 সালে গ্রামীণ ব্যাংক একটি স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। তখন তাদের মাত্র 3 কোটি টাকা পুঁজি ছিল। উদ্দেশ্য ছিল দেশের গরিব কৃষক ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়া, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। ধীরে ধীরে গ্রামীণ ব্যাংকের কাজ বিস্তৃত হতে থাকে। একসময় এই ব্যাংক দেশের প্রায় 53 লাখ মানুষের কাছে $500 কোটি বেশি ঋণ পৌঁছে দেয়। শুধু ক্ষুদ্র ঋণ নয়, পরে গৃহঋণ, মৎস্য খামার প্রকল্প সহ নানা ধরনের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রম যুক্ত হয়। এইসব প্রকল্প সরাসরি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখে। গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনূসের এই অনন্য সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে প্রশংসিত হয়। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশ এই মডেল অনুসরণে আগ্রহ প্রকাশ করে। বিশ্ব অর্থনীতিতে ডক্টর ইউনূসের অবদান এতটাই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তিনি বিশ্বের 48টি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কেবল একজন অর্থনীতিবিদ বা ব্যাংকারই নন, তিনি একজন সমাজ সংস্কারকও। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ব্যবসার ধারণা দিয়ে তিনি বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন। আজকের ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যার কথা শুনে, যাকে অনুসরণ করে গোটা বিশ্ব। তিনি প্রমাণ করেছেন সঠিক উদ্যোগ, বিশ্বাস, দায়িত্ববোধ থাকলে অর্থনীতিকেই সামাজিক পরিবর্তনের হাতিয়ার বানানো যায়। কোনো গল্প শুধুই গল্প নয়, কখনো তা একটা যাত্রার শুরু। ডক্টর ইউনূসের এই যাত্রা হয়তো একদিন তোমার নিজেরও গল্প হয়ে উঠবে। হয়তো একদিন তুমিও দাঁড়িয়ে বলবে, আমি পেরেছি। এই যাত্রা যদি তোমায় ছুঁয়ে থাকে তাহলে ছড়িয়ে দাও। তোমার মতো কেউ একজন হয়তো এখনও অপেক্ষা করছে এমন এক গল্প শোনার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমরা বলি সেসব গল্প যেগুলো বদলে দেয় মানুষের জীবন।